আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এসএসসি 2026 পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। বেস্ট ইজি সলিউশন আজকের এই ক্লাসে আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র যে সিলেবাসটি রয়েছে সেটি। যে সংক্ষিপ্ত সিলেবাস 2026 সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই সিলেবাসের উপর নির্ভর করে হচ্ছে তোমার 26 সালে এসএসসি পরীক্ষা হবে। সুতরাং তোমার ক্যারিয়ারে সবকিছু নির্ভর করবে হচ্ছে এই সিলেবাসের উপর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 26 সালের এসএসসি পরীক্ষার এই সিলেবাসের হচ্ছে আজকে আমরা দেখব বাংলা প্রথম পত্র। চলো আমরা বাংলা প্রথম পত্র সিলেবাসটি দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের বাংলা সিলেবাস। তোমাদের 26 সালের পরীক্ষায়, তোমাদের এসএসসি পরীক্ষায় কি কি অধ্যায় থাকবে সেই সংক্ষিপ্ত সিলেবাস দেখো। এখানে প্রথমেই বলা আছে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় বাংলা প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 101। তোমরা বিষয় কোডটি ভালোভাবে মনে রাখবে, 101, এবং তোমাদের 15 নাম্বার হচ্ছে 100। বাংলা প্রথম পত্র 100 নাম্বার উপর কি হবে, পরীক্ষা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে প্রথম দেওয়া আছে গদ্যাংশ। তোমাদের বইয়ের দুটি অংশ আছে, গদ্য এবং পদ্য। এই গদ্যের হচ্ছে আজকে আমরা দেখবো হচ্ছে কি কি তোমাদের এসএসসি পরীক্ষায় থাকবে। 1 নম্বরে প্রত্যুপকার, লিখেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নম্বরে হচ্ছে শুভা, লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বই পড়া, লিখেছেন প্রমোদ চৌধুরী। আম আটির ভেপু, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে 5 নম্বরে হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। নিম গাছ, লিখেছেন হচ্ছে বনফুল। তারপর হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহের হোসেন চৌধুরী। প্রবাস বন্ধু, সৈয়দ মোস্তফা আলী। 21-এর গল্প, জহির রায়হান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে যেমন মানুষ মোহাম্মদ, তারপর হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব সহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে কি প্রশ্ন আসেই। সেগুলো হচ্ছে আমরা নেক্সটে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা দেখব কবিতার যে অংশটি রয়েছে, তোমাদের পাঠ্য বইয়ের যে কি কি কবিতা তোমাদের এই 26 সালের এসএসসি পরীক্ষায় থাকবে। কপোতাক্ষ নদ, লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। জীবন বিনিময়, লিখেছেন হচ্ছে গোলাম মোস্তফা। ওমর ফারুক, লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। সেই দিন এই মাঠ, লিখেছেন জীবনানন্দ দাশ। বৃষ্টি, লিখেছেন হচ্ছে ফররুখ আহমদ। তারপর হচ্ছে আমি কোনো আগন্ত নই, লিখেছেন হচ্ছে আহসান হাবিব। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, লিখেছেন হচ্ছে শামসুর রহমান। বোশেখ, লিখেছেন হচ্ছে আল মাহমুদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরেকটি রয়েছে তোমাদের পার্ট, সেটা হচ্ছে উপন্যাস পার্ট। এই উপন্যাস পাঠের হচ্ছে 1971 উপন্যাসের নাম, লিখেছেন হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার। এই হচ্ছে তোমাদের আজকের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস। তোমাদের এই অধ্যায়গুলোর মধ্যে হচ্ছে গল্প, অর্থাৎ তোমাদের গদ্যাংশ থেকে প্রশ্ন আসবে, এবং তোমাদের যে কবিতা, এই কবিতা এগুলোর মধ্যে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। তোমাদের গদ্যাংশ থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টি প্রশ্ন থাকবে, এবং এই কবিতা থেকে তোমাদের 4টি সৃজনশীল থাকবে। এই মোট 8টি সৃজনশীলের মধ্যে তোমাকে 5টি সৃজনশীল উত্তর করতে হবে, সেটা আমি সামনে দিয়ে দিব। এরপরে তোমাদের নিচে একটি তোমাদের স্কুলে যে ক্লাস সংখ্যা, সেটা যেমন গদ্যাংশের ক্লাস হবে 34টি, এবং কবিতার জন্য ক্লাস হবে 24টি, উপন্যাসের ক্লাস হবে 10টি, মোট 68টি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অধ্যায়গুলো বুঝতে পেরেছো। তোমাদের এই বাংলা সাহিত্য, এইটার হচ্ছে তোমাদের দেখো, তোমাদের এখানে পরিবর্তন করা হয়েছে 2025। যে দেখো সূচিপত্র রয়েছে, এখানে কিন্তু অনেক গদ্য এবং পদ্য রয়েছে। এগুলোর মধ্যে কিন্তু সব আসবে না, যেগুলো একটু আগে দেখাই দিলাম এগুলোর মধ্যে কিন্তু তোমাদের থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে হচ্ছে আমরা অন্যান্য সাবজেক্টগুলো ভিডিও বানাবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।